আগুনটা অনেক নড়ে। Gravity. What's up, bro? Hey, sure. Okay. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন আপনারা? এন্ড আজকে অনেক স্পেশাল ডেতে আমরা কিন্তু স্পেশাল হয়ে চলে এসেছি। আপনারাও জয়েন হয়ে যান আর লাইভটা জলদি জলদি করে শেয়ার করে দেন। আজকের এই দিনে কিন্তু আমাদের 33,000 মানুষ দেখেছিল। 33 না 34? আল্লাহ, একবার আমি 30 বললাম, তুমি বললা 33। না 33 34। ওকে, ঠিক আছে। 34,000 লোক আজকের এই দিনে আমাদেরকে দেখেছিল। এক্স্যাক্টলি। একদম অধীর আগ্রহ। মানে এখন আমাদের 300 মানুষ দেয়। হ্যাঁ, অধীর আগ্রহ নিয়ে আমাদের জীবনে কি ঘটে যেতে পারে, কি হয়ে যেতে পারে। কেউ ভালো চাইছে, আমাদের ভালো দোয়া করছে আমাদের জন্য, মন থেকে দোয়া করেছে। হয়তো এই 34,000 মানুষের মধ্যে কেউ জাস্ট এন্টারটেইন দেখার জন্য কি আছে এটা কি হবে বা কি হবে স্মৃতির এই কিউরিওসিটি থেকে দেখছে। এন্ড কেউ আছে আমাদের পুরো মানে খারাপটা চাইছে। সবকিছু মিলিয়ে এই 34,000 মানুষের সামনে আমাদের একটা প্রমিস ডে হয়েছিল। অ্যাকচুয়ালি এই স্পেশাল ডেটা অনলি আমাদের ফ্যানদের জন্য। আজকে আমরা স্পেশাল ডেটা আমাদের জন্য একেবারে স্পেশাল ডে না, বাট এই স্পেশাল ডেটা আমাদের ফ্যানদের জন্য। এই জন্য দ্যাটস ওয়াই আমাদের কিন্তু ফ্যানদের দিয়ে আউটফিট আমরা দুইজনে পরে আসছি। স্মৃতি পরছে শাড়ি আর আমি পরছি ফ্যানদের দিয়ে পাঞ্জাবি। হ্যাঁ, ফার্স্ট আপনাদের কেকটা দেখাই। খুব দুঃখের বিষয় যে আপনাদের সাথে আমরা কেকটা কেটে খাওয়াইতে পারবো না, বাট ভালো মোমেন্টটা শেয়ার করব। এটা হলো ফ্যান প্রমিস ডে। অসাধারণ লাগছে। থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি অ্যানিভার্সারি। থ্যাংক ইউ। আরো জোরে বলো। ওকে, Happy anniversary. Well, it's not really anniversary, it's a promise. it's a promise. Anniversary actually different date. Shuborna, hello. হ্যালো পাখি দিশা আপু, হাই মাশাআল্লাহ। থ্যাংক ইউ সো মাচ সাবিয়া লাইফস্টাইল আপু। হাই আপু, কেমন আছো? আলাইনা হোসেন, আলহামদুলিল্লাহ। আলাইনা, হ্যাঁ। হাই আপু, কেমন আছো? সুলতান হুররাম, ও কি সুন্দর। Okay, there's loads of people watching us today actually. ওকে, সো মোটামুটি আমাদের 34,000 না দেখুক 700 দেখতেছে তো। হ্যাঁ, so thank you guys for watching our live. আজকে আমাদের জন্য অনেক স্পেশাল একটা দিন। স্পেশাল দিন অলওয়েজ আমরা আমাদের ভালোবাসার মানুষদের সাথে সেলিব্রেট করি। দ্যাটস ওয়াই আজকেও চলে আসলাম যে ভালোবাসার মানুষদের আজকে সাথে আমাকে সেলিব্রেট পাপি করব। ডায়মন্ডের রিং পরাবে। যেটা ফ্যানদের দিয়ে দেবো ওটা না। এখন কি সুস্থ হইছো? মোটামুটি 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 মাশাআল্লাহ। টোনাটুনি, থ্যাংক ইউ। আর একবার বলে দিই, আমাদের স্পেশাল এই আউটফিটটা কিন্তু ফ্যানদের দেওয়া। এটা ফ্যানদের দেওয়া না, এটা হলো আপু দিয়েছে, কাকুলি আপু দিয়েছে। ও ইয়া ফ্যানদের দেওয়া আরেকটা। আসলে ও কনফিউজড, আসলে আমার মনে পড়ছে। অ্যাকচুয়ালি অনেক গিফট পাই তার মধ্যে। এটা কাকুলি আপু এন্ড ভাইয়া গিফট করেছে। এন্ড এইটা আমাদের ফ্যান চুইচাঁদনি আপু আর একটা কে মানে আরেকটা কোন আপু, শান্তাপু এন্ড জুইচাঁদনি আপু। আই থিঙ্ক হয়তো ভুল হতেও পারে একটু, হয়তো বা এত গিফট আসে আমাদের। জুইচাঁদনি আপু, শান্তা আপু, নীলপরি আপু, নীলপদ্ম আপু, মানে এত ফ্যানরা আমাদেরকে গিফট দিয়েছে। আমরা একেবারে কনফিউজড যে কোন গিফটটা আসলে কার। আর অনেকদিন পর পড়লাম যেহেতু শাড়িটা আমি চেয়েছিলাম খুবই 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 স্পেশাল একটা ডেতে আমি শাড়িটা পরি। স্মৃতির লাল শাড়িটা ভালোই লাগে। আর আমার কাছে মনে হয়েছে আজকের এই দিনটাই অনেক বেশি স্পেশাল। লাল শাড়িটা এমনি বললো না, আমার কিন্তু এখন বউ সাজতে মন চাইতেছে। দেখো এবার, দেখো কেমন লাগতেছে বলো। মাশাআল্লাহ। এখন কেমন লাগতেছে? এখন বউ লাগতেছে। স্মৃতি আমার থেকে অনেক ছোট। আমি ইচ্ছা করে আরো নিচু হয়ে আছে, কিন্তু আমার হাইট আরো বেশি না, 4.5 ইঞ্চি লম্বা। না, বিয়ের প্রোগ্রাম কবে আছে? শুন বললে
বিয়ে প্রোগ্রাম আমরা ভালোভাবে করব যেহেতু, সো ভালোভাবে একটু সময়, রাইট টাইম দরকার। আচ্ছা, বিয়ে হয় নাই তাহলে আবার কিসের অ্যানিভার্সারি? এটা হচ্ছে আমাদের ফ্যানদের অ্যানিভার্সারি। হ্যাঁ, এটা আমাদের ফ্যানদের অ্যানিভার্সারি। আসলে এই দিনটায় 22শে সেপ্টেম্বর 1000 জন এখানে দেখতেছেন, হয়তো বা অনেকে মাশাআল্লাহ। আছে যারা মানে এই দিনটা মেবি আমাদের নতুন ফ্যান, ওরা অ্যাকচুয়ালি জানে না যে ওই দিন অ্যাকচুয়ালি কি হয়েছিল। তুমি একটু ব্রিফলি বলে দাও যে ওই দিন আমাদের কি হয়েছিল আসলে। খুবই শর্ট করে বলে দিই, অনেক লং করে বলার আসলে কিছু নাই। তো আমাদের লাইফে হয় না আপস অ্যান্ড ডাউন, টাইম চাই অনেক টাইম, অ্যান্ড আমাদের মানুষ মাত্রই তো আসলে আমাদের অনেক সময় অনেক মিস্টেক আমাদের লাইফে হয়ে যায়। তো লাইফে হয়তো বা এরকম কোনো একটা মিস্টেকের দিনটাই ছিল আজকের দিনটা, বলতে গেলে 21শে সেপ্টেম্বর খুবই আনএক্সপেক্টেড ভাবে বেচারা কষ্ট পায়, যাই হোক সে যে কারণেই হোক না কেন, এক্সপোজের বিষয়টা হয়ে যায়। এন্ড এক্সপোজ অ্যাকচুয়ালি ওই 20 তারিখ, আর 21 তারিখে আমরা লাইভে যাই। 21 তারিখে না, 21 তারিখে হয়, আমরা 22 তারিখে লাইভে যাই। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো সেই দিনটা আসলে অনেক কাল একটা বিষয় ছিল, অনেক কিছুই ছিল, সত্যি মিথ্যে ভালো মন্দ সবকিছু আসলে অ্যাটাচ ছিল ওই দিনটার ভেতরে, কিন্তু আমরা সবকিছুর ভেতরে আমরা পজিটিভটা জাস্ট বলার ট্রাই করেছেন। যতটুকু মনে হয়েছে আমাদের এতটুকু ক্লিয়ার করা দরকার অতটুকু ক্লিয়ার করে দিয়েছি। আমরা কাউকে নেগেটিভ করার জন্য কোনো ট্রাই করি নাই বা কাউকে এক্সপোজও করি নাই। ওই মুহূর্তে আসলে মানে ফ্যানরা খুব চাইতেছিল যেন বাপ্পি ওই দিন একটা প্রমিস করে, আসলে যে প্রমিসটা এমন যে যদি সে আমাকে ভালোবাসে তাহলে সারা জীবন সে যেন আর কোনোভাবে পিছুটান না করে, and সারা জীবন যেন আমার সাথে থেকে যায়। তো এই একটা ছিল, আর সে এইটা প্রমিস করেছিল। যদিও ফ্যানদের কথাতে লাইফের ডিসিশনটা আসলে হয় না, মানে ফ্যান না, অন্য কারো কথাতে লাইফের কোনো ডিসিশন আসলে হয় না, ডিসিশনটা তার নিজের টোটালি ছিল। বাট এই দিনটা আমাদের ফ্যানরা খুবই 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 স্পেশাল করে রেখে দিয়েছে, যে সেই দিনের পর থেকে তাদের ফুল এক্সপেকটেশন বলেন বা তাদের একটা হয় না আরো বেশি রেসপেক্ট বেড়ে যাওয়া, যেটাই বলেন, ওই দিনের পর থেকে আমাদের প্রতি বা আমাদের দুইজনকে খুব ভালোভাবে তারা অ্যাকসেপ্ট করে নিয়েছে আর আমাদের ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিয়েছে। আমি আমার প্রমিস কি রাখতে পারছি নাকি আপনারা বলেন? বউ জামাই দুজনকে ভালো লাগতেছে, থ্যাংক ইউ। জেনি আপু অনেক কিউট লাগতেছে তোমাদের, শান্তা আপু থ্যাংক ইউ, নতুন বড় বউ লাগতেছে আরজু আপু থ্যাংক ইউ সো মাচ, টোনা টুনি অনেক মিল মাশাআল্লাহ, দোয়া করবেন। ভাইয়া আপু তোমাকে অনেক সুন্দর লাগতেছে, সাদিয়া আপু থ্যাংক ইউ। সারা জীবন এই দুইজন একসাথে থেকে যান, এভাবে দোয়া করবেন, এই তো দোয়া করবেন আমাদের জন্য। তোমরা আবার বিয়ে করলে কবে? আমাদের কি সত্যি বড় বউ লাগতেছে? সত্যি আজকে 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 আমরা আমাদের ফ্যানরা আবার বিয়ে পড়িয়ে দিচ্ছি। আজকে আপনারা আমাদের বিয়ে পড়িয়ে দেন, হ্যাঁ ওকে। আজকে এটা স্পেশালে কাকা রিংটা বের করেন তো, রিংটা বের করেন তো। তো আজকে স্পেশাল একটা অ্যানাউন্সমেন্ট করি। আমরা যেহেতু বিজনেস পেজ থেকে লাইভ এসেছি, সো হয়তো এখানে আমরা আমাদের স্পেশাল মোমেন্ট গুলো শেয়ার করার পাশাপাশি আমরা আমাদের হচ্ছিল বিজনেস স্পেশাল যে মোমেন্টটা আছে সেটাও আমরা অ্যানাউন্সমেন্ট করে দিই। আজকে না, মানে এটা কবে হবে সেটা সুন্দর করে বলে দিই, এবং কেন কিভাবে এটা আপনারা পেয়ে যেতে পারেন সেটাও বলে দিই। আমাদের ভালোবাসার মানুষদের জন্য কিন্তু আমরা রেখেছি। অবশ্যই। আর এই গিফট আজকে আমাকে ও মিথ্যে মিথ্যে হলেও পড়াবে। তুমি কেকটা রেখে তোমরা লাস্টে আমরা কেক কাটবো ইনশাল্লাহ, সবাই একসাথে কেকটা কাটবো। কেকের একটা ফুটেজ নিতে হবে, হ্যাঁ সুন্দর করে। কেকটা যদি এক কালার হতো ভালো লাগতো। তাড়াহুড়ো করে সবকিছু অ্যারেঞ্জ করা হয়েছে, ভেবেছিলাম হয়তো আমরা কিছুই পারবো না, আমি যেহেতু অসুস্থ। তবুও আর কি সে চেষ্টা করেছে আমাকে স্পেশাল আর কি সময় উপহার দেওয়ার, অ্যান্ড সেই অনুযায়ী আমরা আপনাদের সামনে চলে এসেছি। আমি যদিও পুরোটাই প্রিপারেশন নিয়ে বলেন, শাড়ি পরে বলেন, আমি পুরোটাই আজকের এই সাজটা, আজকের এই শাড়িটা, আজকের সবকিছু ডেডিকেটেড আমাদের ফ্যানদের জন্য। দেখতে দেখতে 1 বছর হয়ে গেল, দ্যাটস রাইট, দেখতে দেখতে 1 বছর হয়ে গেল। এন্ড আমার কাছেও মানে খুব ফ্যাসিনেটিং একটা বিষয়। আমি গাড়ির ভিতরে বসে থাকতাম আর স্মৃতি বাসা থেকে লাইভ করতো, আমরা ফোনে ফোনে। আমার কাছে আজকের দিনটা স্পেশাল এই একটাই কারণ, সেটা হলো যে আজকের এই দিনটাতে সে আমার থেকে অনেক দূরে ছিল, আর গত বছরে এবং আজকের এই দিনটাতে 1 বছর পরে সে আমার কাছে। এটার জন্যই আমার এই আজকের এই দিনটা অনেক বেশি স্পেশাল আসলে। তাছাড়া 22শে সেপ্টেম্বর আমাদের লাইফে আমরা আর কখনো যেন না আসে আসলে। আমরা ওই কাল দিনগুলো আর কখনো মনে করতে চাই না। আপু তোমার শরীর কেমন আছে? মোটামুটি এখন অনেক ভালো আছে। আর একটা আপু নাম নিতে বলেছিল, আই থিঙ্ক
কি যেন নাম আপুটার, অনেক রিকোয়েস্ট করতেছে। ফোনে আমরা টাচ করতে পারতেছি না কারণ অনেক কাঁপতেছে। সরি, চলে গেছে। আপু তোমার কেক কাটো আর আমাদেরকে বাটো। হ্যাঁ, এই যে আপনাদেরকে দিব আমরা। অনেক দোয়া। আচ্ছা, এটা না নড়াই আর। হ্যাঁ, ওকে। আপনাদের দোয়া আসলে অনেক স্ট্রং, মানে আপনাদের দোয়ার কারণে হয়তো বা আমরা এখানে স্মৃতির পাশে আমি এখন দাঁড়িয়ে আছি। আমি অনেক লাকি একটা মানুষ, আমি এটা নিঃসন্দেহে বলতে পারি। আসলে ভিডিওর ক্ষেত্রে অনেক কিছু আসলে বললে অনেকে পাম মনে করে, এই জন্য বলতে মন চায় না, শুধু চাই সবার দোয়া। এই আর কি। রিংটা ধরো, আমি বলে দিই, অ্যানাউন্সমেন্ট করে দিই। এটাও নাও। হ্যাঁ, রিংটা কিন্তু অনেক সুন্দর একটা রিং। ডায়মন্ড আছে, দেখো 3 স্টোনের ডায়মন্ড আছে। সেম এটার সাথে ম্যাচিং করে এটা নোসপিন নাও আমাদের। অ্যাকচুয়ালি এটা ম্যাচিং করা। হ্যাঁ, ওকে। তো আমরা আমাদের অ্যানাউন্সমেন্টটা এটা করে দিই। সেটা হচ্ছিল যে আমাদের অর্গ্যানিক হেয়ার প্রোডাক্টের, মানে হেয়ার যে কম্বোটা আছে, হেয়ার কম্বোর সাথে কিন্তু এখন আপনারা 10% ডিসকাউন্টের সাথে, স্পেশাল 10% ডিসকাউন্টের সাথে ডেলিভারি চার্জ একদম ফ্রি পাবেন। মানে মাত্র 899 টাকাতে আপনারা কিন্তু এই প্যাকেজটা পেয়ে যাবেন। এটাতে থাকবে আপনার হেয়ার অয়েল, হেয়ার প্যাক এবং মেহেদি গুঁড়া। এটার সাথে আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারবেন আমাদের জবার গুঁড়ো, কিন্তু নিতে পারবেন মেহেদি অ্যান্ড জবার গুঁড়ো, এটা কিন্তু আপনারা নিয়ে নিতে পারবেন। সো এই 3টা প্রোডাক্ট মিলিয়ে আপনাদের প্রাইস পড়বে মাত্র 899 টাকা। এটা ডেলিভারি চার্জ একদম ফ্রি। সেই সাথে আপনার লটারি হবে। হ্যাঁ, লটারিতে আপনারা প্রোডাক্ট অর্ডার করে দিলেই কিন্তু লটারি হবে, আর লটারিতে জিতে নিতে পারেন জাস্ট এটা না, জাস্ট রিং না, নোজ পিনও আছে সাথে। সো হেয়ার কম্বোটা এখনই জলদি করে অর্ডার করে দিন। এন্ড আমাদের নতুন ব্যাচ তো প্রতি সপ্তাহে একবার করে তৈরি হয়ে যায় ইনশাল্লাহ। এটার সাথে আরো স্পেশাল অ্যানাউন্সমেন্ট করে দিই, আমাদের যতগুলো শাড়ি আছে সবগুলো শাড়ির সাথে এখন কিন্তু পেয়ে যাবেন 10% ডিসকাউন্ট। এটা একদম পুজো স্পেশাল একটা অফার। সো যাদের লাগবে জলদি আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো এখনই আমাদের পেজ ভিজিট করে, টাচ অফ স্মৃতি ভিজিট করে অর্ডার করে দিন। নাম নিলে অনেক ভালো লাগে। হ্যাঁ, জেনি আপু, এই যে এখন আমরা নাম নিয়ে নিয়ে কমেন্ট করবো, ঠিক আছে? আপু বিয়ে কখন করতেছো? আপনারা দোয়া করেন, খুব তাড়াতাড়ি আপনারা সবকিছু জানতে পারবেন। সবকিছু আমাদের অ্যানাউন্সমেন্ট খুব সুন হবে আর কি। খুব সুন বলতে গেলে আসলে আস্তে ধীরে, একটা রাইট টাইমে। আপনাদের দোয়ার কারণে আমাদের রিলেশনশিপ এতদিন আগে এসে, আশা করি দোয়াটা আরো মানে স্ট্রং থাকলে আমাদের বিয়েটাও হয়ে যাবে ইনশাল্লাহ। লাল শাড়িটা তোমাকে একদম বউ লাগছে। শান্ত আপু, থ্যাংক ইউ সো মাচ। এটা আমাদের ফ্যানরাই, মানে আপনারাই আমাদেরকে ভালোবেসে গিফট করেছেন এই শাড়িটা আমাকে। তো ভালো তো লাগতেই হবে। আপনাদের টুনি, আপনাদের আপু জুই খাতুন আপু, তোমার চুলের ফ্যান না। আমার চুলের ফ্যান হওয়ার কোনো কারণটা আসলে না রাখাই ভালো। কারণ ওই যে বললাম না, আমি এত পরিমাণ অসুস্থ, আমাকে এত পরিমাণ মেডিসিন নিতে হয়। আমি একবেলা কয়টা মেডিসিন নিই? তাও 13টা করে মেডিসিন নিই আমি। সো বুঝেন তাহলে। তো এই মেডিসিনের ইফেক্টটাও কিন্তু অনেক সময় আমাদের হেয়ারের ওপর পড়ে, তাই না? তো যেহেতু আমাদের অনেক ভিটামিন লেভেল লো হয়ে যায় অ্যান্ড আমাদের চুলের ইফেক্ট পড়ে, সো এটার জন্য আমি আসলে অনেক কষ্টে আছি। দোয়া করবেন আমার জন্য, এই আর কি। 10টার উপরে কেমন কমেন্ট করছি, কোনো রিপ্লাই নাই। এই যে এখন থেকে রিপ্লাই করবো। দোয়া করি তোমরা ভালো থেকো। থ্যাংক ইউ সো মাচ। তো অনেক মানুষ এক্সাইটেড হয়ে আবার এসেছিল। 1100-1200 জন মেবি দেখেছিল। দেখেন, যখন তাদের আগ্রহ কমে গেছে তখন আবার চলে গেছে, যে না এখানে আর তো কোনো কন্ট্রোভার্সি নাই নাকি, তাই না? মেবি I don't know। এখন আমরা একটু চলছাড়াছাড়ি করে দেখো 5-10 হাজার ভিউ হয়ে যাবে। আমাদের নেগেটিভ ভিউ এর দরকার নাই। অ্যাকচুয়ালি আমরা কখনোই নেগেটিভ কোনো ভিউয়ের জন্য লাইফে কোনো কিছু করার চেষ্টা করিনি। বাট আমাদের লাইফে এমন ঝড় এসেছে বা এমন ঘটনা আমাদের সাথে ঘটে গেছে বা ঘটে আছে, যেটার কারণে আমরা না চাইলেও আসলে আমরা অনেক কন্ট্রোভার্সির মুখে হয়তো পড়েছি। কন্ট্রোভার্সি কি, জাস্ট আমাদের রিলেশনশিপ নিয়ে, এই দ্যাটস ইট, আর কিছু না। 22 তারিখ অনেক বেশি কষ্ট পাইছিলাম, বাট ভাইয়া যখন তোমাকে বেছে নিল তখন অনেক বেশি হ্যাপি হয়েছি। জান্নাত এভরিল আপু, উনি দেখছে আমাদের লাইভটা। সব থেকে প্রিয় 2টা মানুষ, থ্যাংক ইউ। আমি ইন্ডিয়া থেকে দেখতেছি। থ্যাংক ইউ সো মাচ। আপনারা কি সবাই ওই দিনকার লাইভ দেখছেন? হ্যাঁ, এখানে কমেন্ট করেন তো ওই কার দিনের মনে আছে লাইভটা অ্যাকচুয়ালি, কে কে দেখেছে আর ওই লাইভটা কার মনে আছে। হ্যাঁ,
যাদের যাদের মনে আছে তাদের জন্য এই দিনটা স্পেশাল। হ্যাঁ, আমাদের ফ্যানরা অনেক করে চাইছিল আজকের দিনটা, যেহেতু তারা মার্ক করে রেখেছিল। এন্ড বাপি কি বলেছিল? কি মার্ক দিস ডে বলে দাও। না, আমি ওটা অ্যাকচুয়ালি স্টোরি হ্যাঁ, দিছিলাম যে আচ্ছা, মার্ক যাই হোক। দিস ডে দ্যাট আই উইল নেভার লুক ব্যাক ইন মাই পাস্ট। ওই এটাই ছিল তার 22শে মানে আমার সেপ্টেম্বরে। একটা ওয়াদা ছিল আর কি আমাদের ফ্যানদের মাঝে, যে আমি কখনোই যাই হয়ে যাক না কেন আমার পাস্টে আমি কখনো ব্যাক যাবো না। And আমি ওই ওয়াদাটা এখনো ধরে রাখছি। ও নওশিন আপু হাই, শেয়ার রিয়েক্ট দেন, থ্যাংক ইউ। এই যে কমেন্ট দেখলাম, কমেন্ট দেখা তো মারুফা আপু, এই যে দেখলাম, মাশাআল্লাহ আপু, থ্যাংক ইউ সো মাচ। হাসান আপু, তুমি আর ভাইয়া সারা জীবন এভাবে কিউট থাকবা, অনেক অনেক ভালো থাকবা। থ্যাংক ইউ বর্ষা মনি আপু, থ্যাংক ইউ। দোয়া করবেন আপু আমাদের জন্য। আপু সবকিছু মনে আছে ওই দিনের। ফারজানা আক্তার আপু, ওই দিনকার লাইভ অ্যাকচুয়ালি আমরা শাইনাজ আপু নাকি কান্না করছে। 1 ঘন্টাতে 4.5 মিলিয়ন ভিউজ। হ্যাঁ আপু, তোমরা দুজন ব্যক্তিগতভাবে খুব ভালো, থ্যাংক ইউ আপু। আমি কালকে অয়েল আর হেয়ার প্যাক অর্ডার করছি, আমি কি গিফট পাবো? অবশ্যই অবশ্যই। আলহামদুলিল্লাহ কি জানো, শুক্রিয়া, আলহামদুলিল্লাহ শুক্রিয়া আইডি মেবি। তো অবশ্যই আপনি আমাদের এখান থেকে যে যেটাই অর্ডার করবে, সেটা হোক শাড়ি, সেটা হোক অর্গানিক যে হেয়ার, কোনো সিঙ্গেল প্রোডাক্টেও আমাদের এই ড্রতে আমরা পার্টিসিপেট করতে পারবে। সবাই মানে আমাদের এই ডায়মন্ডের অফারে যারা যারা প্রোডাক্ট অর্ডার করে দিয়েছে তাদের সবার নাম থাকবে এখানে, সবাই। এই অফারে 10% ডিসকাউন্টের পুজোর স্পেশাল অফারে ডায়মন্ডের রিং এর যে স্পেশাল অফারটা থেকে ওই দিন থেকে যারা যারা অর্ডার করে দিয়েছে তারা প্রত্যেকেই হচ্ছিল গিফট পাবে ইনশাআল্লাহ। শুধু ওই দিনের লাইভ না, ওই দিনের পর থেকে সবকিছুই মনে আছে। নীলপদ আচ্ছা, আমার মনে আছে আজকের দিনের কথা। রাইসা জান্নাত আপু, সবার দেখি মনে আছে, আমি দেখি লাইভটা। ও আচ্ছা, আমিও দেখছি। মনিরা রহমান ব্লগস আপু, দেখছি আপু। আচ্ছা, থ্যাংক ইউ। হ্যাঁ আপু, ওই দিনের লাইভটা দেখছি, অনেক টেনশনে ছিলাম। হ্যাঁ, অনেকে অ্যাকচুয়ালি টেনশনে ছিল এই মুহূর্তে। অনেকেই টেনশনে খুবই ছিল, বাট ডিফিকাল্ট একটা। ওর ডিসিশনটা, আমার ডিসিশন অলওয়েজ ফাইনাল ছিল। হ্যাঁ, ওর So, ডিসিশনটা অলওয়েজ ফাইনালি ছিল। হয়তোবা সেটা আমি জেনেও হয়তোবা আমি ভেবেছিলাম যে না, সে লাইভেই তার ডিসিশনটা সে দিবে তার মতো করে। বাট লাইভটা কেন একটু জগা খিচুড়ি হয়ে গেছিল আসলে বিষয়টা। মানে আমরা তো মানুষ, ইমোশনের দিক থেকে আসলে আমরা অনেকটাই হার মেনে যেতে হয় অনেক কিছু বিষয় থেকে। আসলে তোমার শাড়িটার কালার এত সুন্দর লাগতেছে। হ্যাঁ, এটা আমার আপুরা আমাকে গিফট করেছে, আর আমি চেয়েছিলাম এই শাড়িটা আমি খুব স্পেশাল একটা দিনে পরি। তো আজকে যেহেতু আমাদের ফ্যানদের খুব স্পেশাল একটা দিন, তো তাদের জন্য আজকে এই শাড়িটা পরা আমার কেমন লাগতেছে বলবেন। আমি আসলে অনেক অসুস্থ, আমি কথা যে জোরে বলবো বা অনেক স্পিডে বলবো, হয়তো বা কোথাও কথা বলতে ভুলও হয়ে যাচ্ছে আমার, আমি জানি না। তো এই জন্য হয়তো আমার কথাটা কিছুটা আটকায় যাচ্ছে, এই আর কি। আপু সবকিছু, কাজী তাহিরা আপু লিখছে, আপু সবকিছু মনে আছে। টুনির ওই দিন আমিও অনেক অসুস্থ, ও আচ্ছা আচ্ছা, অনেক কষ্ট পাইছিলাম। আপু এরকম একটা শাড়ি অর্ডার করতে চাই আমি নেক্সট ইনশাআল্লাহ। আমি যখন অ্যাকচুয়ালি এই শাড়িগুলো যদি অরিজিনাল এই শাড়িগুলো, তাহলে এগুলো ইন্ডিয়ান কাতান আসলে। আরেকটা কি যেন বলে, আমি একদম ভুলে গেছি এই শাড়ির কাপড় ম্যাটেরিয়ালটা, একেবারে ভুলে মনে পড়ছে না। তো আচ্ছা, যাই হোক, তো এই শাড়িগুলো আমার খুবই পছন্দের শাড়ি। আমার এরকম শাড়ি আছে অ্যাকচুয়ালি, আমি নিজেও কিনি, বাট অরিজিনালটা পাওয়ার, অরিজিনাল প্রাইসটা অনেক বেশি। তো এবার নেক্সট ইন্ডিয়াতে যাওয়ার প্ল্যান আছে আমাদের। যদি ইন্ডিয়াতে যাই, আমি এই ধরনের সব শাড়ি কালেকশনগুলো আনবো ইনশাআল্লাহ আপনাদের জন্য। আমরা চাই ফারজানা আক্তার আপু, ভাইয়া তুমি সবসময় আমাদের, মানে ভাইয়া সবসময় আমাদের টুনির পাশে থাকুক। আমি কান্না করেছিলাম আপু, মোস্ট মজেদা আপু, থ্যাংক ইউ। আমিও টেনশনে ছিলাম, থ্যাংক ইউ। অনেকেই টেনশনে ছিলাম ওই দিনে, লাইভের কথা মনে হলে অনেক খারাপ লাগে। খারাপ লাগে কিছু নেই, দেখেন ওই দিনে হয়তো ওই দিনের পর থেকে অনেক স্ট্রং মানুষ হয়ে গেছে। ইমোশনটা ওকে আমি অলওয়েজই বলতাম, ইমোশন, আমি অনেক ইমোশনাল একটা মানুষ, বাট ইমোশনটা অনেক সময় কন্ট্রোল করা দরকার। কারণ এখন তুমি একদম সাধারণ একটা মানুষ নাই, এটা আমি সবসময় ওকে বলতাম। যাই হোক, সেই জিনিসটা হয়তো বা শেষে আমি আমার লাইফে আমি সবসময় সাধারণ মানুষ।
তেলটি আমার অর্ধেক শেষ হয়ে গেছে, অনেক ভালো কাজ করছে আলহামদুলিল্লাহ। থ্যাংক ইউ সো মাচ অ্যাঞ্জেল স্বর্ণা আপু। আপনারা যদি নিয়ম, আসলে সব কিছুর আমাদের একটা রুলস, মানে একটা হয় না, একটা পারফেক্ট নিয়ম করে মানে অয়েলটা ব্যবহার করতে হয়। অয়েল না, যে কোনো কিছু, মেডিসিনও যদি আপনি টাইমলি যদি না নেন, ওটা যদি ঠিকঠাক মতো আপনি কমপ্লিট ডোজটা কমপ্লিট না করেন, আপনার কিন্তু কাজ করবে না। সেম ওয়েতেও কিন্তু আপনার অর্গ্যানিক প্রোডাক্ট এমনিতেও অনেক স্লোলি কাজ করে, কারণ এটা লং টাইম, এটা আপনার চুলের জন্য অনেক উপকার, হেলথের জন্য, তাই না, চুলের। তো এটার কাজ দেরিতে হলেও আমি যদি মনে করি এটা আপনারা যদি একটু রেগুলার ইউজ করেন, এটার ফলাফল অনেক ভালোই পাবেন। এটা একদিনের রেজাল্ট পাওয়া না, যে আজকে ব্যবহার করলেন কালকে টাক মাথায় চুল গজাবে, এরকম একদমই না। এটা একটা লং টাইম ধরে আপনি ইউজ করবেন, আর যতদিন ব্যবহার করবেন খুবই স্বাভাবিক আপনার ততদিন চুল অনেক ভালো থাকবে, মজবুত থাকবে, চুল পড়া বন্ধ হবে। নিয়ম অনুযায়ী দেখবেন। আপু কান্না করে দিয়েছিলাম খুশিতে। দেখো এখানে যারা জয়েন করছে সবাই দেখছে, তুমি স্যাড হয়ে গেলে কেন? না না, স্যাড হয় না, আমি অ্যাকচুয়ালি আরেকটা জিনিস থিঙ্ক করতেছিলাম। বলো। আমাদের ইলেকট্রিসিটি নিয়ে আমি এটা মিস্টেক করছি। আচ্ছা, এখন ওই বিলটা মিস্টেক হয়েছে, হ্যাঁ। ওকে ওটা ঠিক করে নিও পরে। বাপি ভাইয়ের ফেস দেখলে বোঝা যায় বাপি ভাই অনেক ভদ্র একটা ছেলে। আপু তোমরা কি রাজশাহীতে? জি। আচ্ছা, আমরা আমাদের একটা সুন্দর আলিয়া ভাটের শাড়িগুলো আনো। ও ওকে, ঠিক আছে, এটা ও অনেক পছন্দ করেছিল আলিয়া ভাটের শাড়ি, ও আমাকে বারবার করে বলেছে প্লিজ স্মৃতি এই ধরনের শাড়ি নিয়ে আসো, আমার খুব ভালো লাগছে। বাট আমি ওকে বলেছিলাম এটা একটু ওল্ড মডেল হয়ে গেছে, বাট যেহেতু আপনারা বললেন তাহলে আমি নিয়ে আসবো। নেক্সট উইকেই আপনারা পাবেন ইনশাল্লাহ, জানাবেন, প্রমিস করলাম। আপনারা আলিয়া ভাটের শাড়িগুলো পেয়ে যাবেন আমাদের পেজে, অ্যান্ড খুবই রিজনেবল প্রাইসে পেয়ে যাবেন। আমি যদিও ওকে বলেছিলাম, তবুও আমি খোঁজ করতেছিলাম যে আসলে কোন জায়গাটা থেকে আমরা অনেক কম প্রাইসে নিতে পারি, মানে কম টাকাতে নিতে পারি এবং সেটা আমরা কম প্রাইসে সেল করতে পারি। অ্যান্ড আজকের স্পেশাল দিনে আমরা খুব সুন্দর একটা স্পেশাল একটা জিনিস অ্যানাউন্সমেন্ট করতে চাই। আমি চাই তুমি অ্যানাউন্সমেন্টটা করো। কি? ও, ওটা তো অলরেডি আমরা আজকে সুন্দর কাইন্ড অফ করে অ্যানাউন্স announce করছি, করে দাও। বাট মানে আজকে খুশির দিনে আপনাদের জন্য আরেকটা খুশির নিউজ নিয়ে আসতেছি, আর সেটা হচ্ছে যে স্মৃতি ওর নিজস্ব একটা শোরুম মানে অতি শীঘ্রই তৈরি করবে এখানে। আমাদের আমার মানে স্মৃতির, বাট আমি আমাদের পরে হেল্প করবো আমি যতটুকু পারি। আমাদের 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 না, অ্যাকচুয়ালি আমাদের বলাটা রাইট এখানে হবে না, কারণ স্মৃতির এফোর্ট সবকিছুর ভিতরে অনেক বেশি নো, আমাদের। ও মানে আমি যদি একা থাকতাম, আমি যদি একা বিজনেস করতাম, তাহলে আজকের এই অফিসটা করার অ্যাবিলিটিটাও আমার হতো না, কখনো হতো না। এটা বলতে কিন্তু ও ফুল সাপোর্ট দিছে বলে, আজকে ও ফুল এফোর্ট দিছে বলে, মানে জাস্ট সম্পূর্ণ নিজের কাঁধে নিয়ে যেভাবে করে গেছে, দ্যাটস ওয়াই এই আজকের এই অফিসটা আমরা করতে পেরেছি। এবং আগামীতে যদি শোরুম করার যদি 99% যদি কোনো অবদান থেকে থাকে, ক্রেডিট থেকে থাকে, সেটা ফুল ক্রেডিট করি। কারণ না না, আমি শোরুম করতেই চাইনি কোনোভাবে, আমি শোরুম করার মতো সাহস আমার নেই, কারণ আমি প্রফিট এখনো দেখতে পাইনি আমার বিজনেসে, ইনভেস্টে আছি আমি। কিন্তু ও আমাকে ফুল মেন্টালি সাপোর্ট দিয়েছে এবং সাহস দিয়েছে যে আমি আছি। আমি দেশ থেকে এখন যাচ্ছি না, শুধুমাত্র তোমার শোরুমটা আমি দেখে তারপরে আমি যাব, শোরুমটা ওপেন করে দেওয়ার পরে আমি যাব, তার আগে আমি যাচ্ছি না। তো একটা মানুষ যার যাওয়ার ডিসিশনটাই চেঞ্জ করে ফেলছে, শুধু রিজনটাই যে শোরুমটা ওপেন করে যাবে। তাহলে এবার বলো কার? এখনো তোমারই। আমাদের। এনিওয়েজ, আমি যেটা বলতে চাই যে আপনাদের কাছে আমরা মানে এটাই চাই যে আপনারা বেশি বেশি করে দোয়া করবেন, স্মৃতির জন্য বেশি বেশি করে দোয়া করবেন, ও যেন হেলদি থাকে, ভালো থাকে, সুস্থ থাকে, অ্যান্ড বিজনেসটা আরো আগাইতে পারে। মানে ওর ইচ্ছা, ওর ড্রিম হচ্ছে যে ওর নিজের একটা শোরুম থাকবে। সো ইনশাল্লাহ আমরা যেন এই ড্রিমটা সাকসেসফুল করতে পারি। আরো না আমাদের কতটুকু সময় লাগবে আর কতদিন সময় লাগবে, অ্যাকচুয়ালি আমাদের বিজনেসের উপরে অনেকটাই ডিপেন্ড করে। টুকটুক করে আগাইতেছি। বাট এটা হচ্ছে আপনাদের জন্য ভালো একটা নিউজ যে আপনারা যদি রাজশাহীতে থাকেন, আমাদের ফার্স্ট ব্রাঞ্চ হবে রাজশাহীতে, আপনারা আমাদের শপে এসে আপনাদের প্রোডাক্ট নিতে পারবেন। শোরুম থেকে সরাসরি টাচ অফ স্মৃতি থেকে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো আপনারা নিতে পারবেন। আর শুধু শাড়ি না, এখানে কিন্তু আমরা অলরেডি কট সেট, 2 পিস, 3 পিস সব কালেকশনে থাকবে আমাদের এখানে।
কংগ্রেচুলেশন আপু, খুব খুশি হলাম। থ্যাংক ইউ লাবণী আপু, থ্যাংক ইউ। কংগ্রেচুলেশন জেরিন সুলতান আপু, থ্যাংক ইউ সো মাচ। তানিয়া এন্টারপ্রাইজ, বাপ্পি ভাইয়ের পাঞ্জাবিটা অনেক সুন্দর। কোন পেজ থেকে নিয়েছে? পেজটা আমি হচ্ছে ই করে দিব, প্রমোট করে দেবো নাকি? এটা হচ্ছে কাকুলিয়া পুরা বেস্ট। ওই যে তোমার নামটা হলো না, এখানে প্রিমিয়াম লেখা আছে তো, নবীন। হ্যাঁ পাইছি পাইছি, সরি 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 সরি, নবীন থেকে নেওয়া। এটা গিফট করছে হলো কাকলি আপু। হ্যাঁ, কাকুলিয়া পুর সুন্দর একটা গিফট। ভাইয়ার আর তোমার একই, হ্যাঁ সেম, ভাইয়ার আর তোমার একই পাঞ্জাবি। সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ। শান্তা আপু, থ্যাংক ইউ সো মাচ। স্মৃতি আপু, আপনি অনেক ভাগ্যবতী। বাপ্পি ভাই অনেক ভালো মনের একজন মানুষ। না, এটা স্বাভাবিক, বলতেই হবে, এইটা মানতেই হবে, বলতে হবে কেন, এটা মানতেই হবে। দোয়া করবেন আপু, আসলে জীবনে ধৈর্য ধরবেন। আপু এবং ভাইয়া, তোমাদের পিছনে কিছু কুকুর থাকবে, এদের কোনোভাবে পাত্তা দেওয়া যাবে না। না না, শুধু যে আমাদের জীবনে আমাদের শত্রু আছে বা আমাদের খারাপ চাই এরকম না, আপনাদের লাইফেও দেখবেন এরকম অনেক মানুষ আছে যারা আপনার কাছের মানুষ হয়েও আপনাকে ছুরি মারতে চায় বা আপনার খারাপ চায় বা আপনার উন্নতি দেখলে, আপনার ভালো দেখলে তাদের সহ্য হয় না। এটা আপনাদের লাইফেও দেখবেন, যে দেখতে পাবেন। একজন লিখছে, জুই আপু লিখছে, ভাইয়া আপুকে প্রপোজ করেন। কংগ্রেচুলেশন আপু। আয়শা আপু, থ্যাংক ইউ। সবাই প্রপোজ করার কংগ্রেচুলেশন। জন্য ততক্ষণ ধরে ধরে আছি। নাও প্রপোজ করো। আচ্ছা, এই রিংটা অ্যাকচুয়ালি স্পেশাল একটা মানুষের কাছে যাবে। আমি জানি না কে এই রিংটা পাবে, বাট এই রিংটা প্রথমে আমি স্মৃতির হাতেই দিব। আমি কিন্তু ওর হাতে কখনো রিং পরাই দিই নাই। খুব স্যাড লাগতেছে না যে এই রিংটা অ্যাকচুয়ালি তুমি রাখতে পারবে না? আর এই রিংটা আমার কোনো একটা আপুর কাছে যাবে, এটা আমার অনেক ভালো লাগতেছে এটা ভেবে যে হ্যাঁ, আমি- সারা জীবন এটা মনে রাখবে যে এটা স্মৃতির হাতেও গেছিল এই ring। হ্যাঁ, এন্ড তো আমার বাপ্পি আমাকে পরিয়ে দিয়েছিল। ওকে, ভালোভাবে দিই। দাও। ইনাফ স্পেস আছে? এনার স্পেস নিলে ওটা একটু পেছনে নিতে হবে, এটা একটু পেছনে নেন। সেম ভাবে পেছনে নেন, সেম ভাবে পেছনে ওকে পেছনে ওকে ওকে পেছনে। ওকে, ওকে। তুমি সামনে যাও। রেডি? এটা থেকে ফুটেজ নেন, ভালো। ক্যামেরা মোটা, আমার মোমেন্টটা সুন্দর করে একটু ক্যাপচার করে রেখে দিই। কংগ্রেচুলেশন আপু and ভাইয়া। মেঘলা মিম আপু, থ্যাংক ইউ সো মাচ। দিশা আপু, শোরুম ওপেন করো তাড়াতাড়ি, দোয়া করবেন। ওকে, বিসমিল্লাহ। আল্লাহ। অনেক কিছুর সাথে তো অনেক স্বপ্ন জড়াই থাকে, এটার সাথেও স্বপ্ন জড়াই আছে। So, কোন হাত দিব? আমি বেন্ড ডাউন করবো না হাত দেবো? তাই এমনি? এমনি? ওকে। আমার যে হাত, মাশাআল্লাহ। দেখো রিং, দেখো তোমার। থ্যাংক ইউ। বল তোমার না, ফানে। Okay, anyways, I don't know about you, but I'm very hungry and I love a bit of cake. So, I'm sorry, আপনারা কেক খাইতে পারবেন না। যদি এখানে আসেন তাহলে খাইতে পারবেন। আসো। আপু তোমাদের আজকে অনেক সুন্দর লাগছে, মাশাআল্লাহ। কি সুন্দর মুহূর্ত, মাশাআল্লাহ। থ্যাংক ইউ। সবাই দোয়া করবেন। তারা আস্তে ওটার উপরে খোনা, আল্লাহ দেখছো। পুরো কেকটা তো মুখের উপর আই, ঢালতে এটা একটা লাগলাম। ফুটেজ নেন না, কেকের একটা ফুটেজ নেন, আমি নিই। ফ্যান প্রমিস ডে। Okay. আমরা এখন আছি লাইভে। কাকা আছে পেছনে। Right, okay. হ্যাপি অ্যানিভার্সারি স্মৃতি আপনাদের, বাপি ভাইয়া অ্যানিভার্সারি। আপনারা কাটেন। নাও, ওদের হয়ে আমি ধরলাম। ভাইয়া আপু, শোরুমটা তাড়াতাড়ি ওপেন করো, তোমাদের সাথে এভাবে খুশি মোমেন্ট দেখতে চাই। থ্যাংক ইউ। ওয়াও, তাহিরা আপু, থ্যাংক ইউ সো মাচ। বাপি ভাই, স্মৃতি আপু, তোমাদের দুজনকে খুব সুন্দর লাগছে। আমি আসতেছি, আমার কেক রাইখে দেন ভাইয়া। নাইমা,
পার্সেল করে দিই। একজন লিখছে কোর্টে বসে যেদিন কাটতে দেখছিলাম সেদিন খুব খারাপ লাগছিল আর মনে হলো আল্লাহ উত্তম পরিকল্পনাকারী, আল্লাহ সর্বোত্তম পরিকল্পনাকারী। না, প্রমিস কাটবো না ফ্যান কাটবো, কোনটা কাটবো? দিয়ে কাটো। ওকে ওকে। দিন কেটে দিলাম, বছরের পর বছর চলে যাক, আপনাদের সাথে আমরা এইভাবেই থাকতে চাই। এবং ওকে ওকে, কেক কাটার আগে মনে মনে একটা দোয়া করে নাও, হ্যাঁ। যেটা কারোর সাথে শেয়ার করার দরকার নাই। ও মানে কিছু একটা ভেবে রাখবো। হ্যাঁ, স্পেশাল একটা আমি wish। বলবো না তোমাকে? না না নাম বলবো তোমাকে? না না নাম তোমাকে বলবো না, বললে হবে না, মনে মনে রাখো। তো তুমি কি ভাবছো বুঝে গেছি আমি ওই একই জিনিসই না। আপনারাও আমাদের জন্য মন থেকে এমন কিছু দোয়া করেন যেন ওইটা খুব তাড়াতাড়ি হয়, তখন দেখবেন অনেক ভালো লাগবে, যেটা তো মনে মনে চাইছিলেন। আমি জানি সবাই কি চাইবে। তো ওকে, বিসমিল্লাহ। 1 2 3 Happy birthday to you. what birthday? হ্যাপি বার্থডে। আরেকবার বার্থডে করবো আজকে। আপনার বার্থডে করবো ভাইয়া। Yes. আমি কি ধরবো? আল্লাহ কাকা, কাকা টিস্যু নিয়ে আসেন, এই জায়গায় পা পড়লে এটা উঠবে না। ফ্যান দিয়ে আগে দাও। সো এই কেকটা আপনাদের জন্য। ওটা কেটে নাও। নাইস। কেকটা মজা মজা, উনি পা দিও না। হ্যাঁ, ওকে। তুমি এটা খাও, না আমি খেতে চাই না। এটা খাও, এটা খাও, এটা খাও। আমাদের ভালো মোমেন্ট গুলো না অ্যাকচুয়ালি আমাদের ভালোবাসার মানুষদের কাছে নিয়ে কখনো সেলিব্রেট করতে পারি না। এই জন্য আমি অলওয়েজ বলি যে আমাদের বিয়ের সময় আমি একটা প্রোগ্রাম অন্তত রাখবো আমাদের ফ্যানদের জন্য। ইনশাআল্লাহ। সব ফ্যানকে দাওয়াত দিবা? হ্যাঁ, সবাই ডাক দিও। তোমরা দুজনাকে তাকাও না, আমি একটা সিনেমাটিকে ছবি তুলতেছি, এত সুন্দর লাগতেছে দুজনাকে। আমি সিনেমাটিকে ছবি তুলে আমি পোস্ট দেওয়ার এটা জন্য হচ্ছে বললাম। আমাদের ক্যামেরাম্যান, সিনেমাটিকে ছবি তুলতেছে। কেকটা অনেক মজা, আর একটু খাই, খাইলে সমস্যা? না না, সমস্যা হবে কেন, তুমি বেশি করে খাও। আপু প্লিজ এবার। হুম। হ্যাঁ, রেডি 1 2 3 স্টার্ট। ওকে। থ্যাংক ইউ। ভাপি ভাইয়া একটু এইদিকে পাঠায় দেন, পুরোটাই আপনাদের জন্য, কিন্তু আপনাদের হয়ে আমি খেয়ে নিচ্ছি। আজকে তোমার পেটে এই অসুখ দেখেন, হবে। জুইচাঁদনি আপু, তো পেটে শান্তা অসুখ আপু, হবে। বর্ষা আপু, নীলপদ্ম আপু, আপনাদের সবার হয়ে আমি খেয়ে নিলাম। ঠিক আছে? নীলপরি বললা না? নীলপরি আর বর্ষা আপু কি? ও এটা তো চুল দেখো। হোয়াট? হ্যাঁ, এই যে ও মাই গড। তোমার কিছু ফ্যানদের নাম মনে পড়লে বলো। হুম? তুমি এবার বলো কিছু ফ্যানদের আপুদের নাম বলো। না, আমি কারোর নেম স্টেট করতে পছন্দ করি না, এই কারণে কারণ ভালোবাসা মানুষ আমার কাছে সবাই আছে। ও আমার মনে পড়লো, নওশিন আপু, তাহিরা আপু, নজরটাও খেয়ে নিলাম। আর বাদ বাকি গুলো যারা তোমার ভালোবাসা। আমি জানি লাবণী আপু যে মেসেজটা লিখছে এটা সবাই চায়। হা, 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 হা। আপু তোমার বার্থডের কথা মনে পড়ে গেল। কি টিস্যু কই? জান্নাত নূর আপু কোন বোকার স্বর্গে বাস করেন। আর খাবো না, অনেক খাইছি। আমি ক্রিম খাই না অ্যাকচুয়ালি, আই ডোন্ট লাইক ক্রিম। ভাইয়া প্রথম তোমাকে প্রপোজ করেছিল লাইভ, আমি ছিলাম, দোয়া করি। অ্যাকচুয়ালি আমাকে প্রপোজ লাইভে করে নাই, বাস্তবেই করেছিল। একা একা খাচ্ছেন স্মৃতি আপু, আমি আপনাদের হয়ে খেয়েছি, প্লিজ না তুমি কিছু বলো না। দেখছেন আপনাদের স্মৃতি আপু কত স্বার্থপর। এমনি বললাম। আচ্ছা ওই ইয়ে টিস্যুটা নাই না? কই? নাই, আমি জানি। আছে নিয়ে আসবো। ও মাই গড, এসব কেকে এত রং দেয়। হ্যালো,
আচ্ছা আমরা কি এখন কেক খাইতে পারি? হ্যাঁ অবশ্যই তোমরা নিয়ে যাও। আর নিয়ে যান, ওই রুমে নিয়ে যান, সবাইকে দেন, খান সবাই। আমরা নিয়ে গেলে তোমার ফ্যানটা তো রাগ করবে। সবাই নিয়ে যান, আর একটুই করেন তো, ওই যে মামার লেগে। না ওই যে কি বলে ভুলে গেল, রাফা রাফা। রাখার জন্য হ্যাঁ কারো হাত দিয়ে একটু দিয়ে দিয়ে পাঠানো, একটা বাটিতে করে দিয়ে পাঠানো। আজকে স্পেশাল দিন, সো চলো আমরা আজকে একটু ঘোরাঘুরি করি। হ্যাঁ আজকে আমরা একটু ঘুরবো, আমরা আজকে একটু রেস্টুরেন্টে যাব। তো লাইভটা লং করব না বেশি। তো সবাইকে আসলে এটাই বলছিল, আপু পেট ব্যথা হবে প্লিজ, আমার অলরেডি পেট ব্যথা করতে আল্লাহ আল্লাহ, আমার পেট ব্যথা হলে আমি আর নিতেই পারবো না, আমি হসপিটালে চলে যাব। আমার প্রচুর পেট ব্যথা করতেছে আজ কয়েকদিন ধরে। হ্যাঁ তুমি কিছু বলো আমাদের ফ্যানদের উদ্দেশ্যে, এবং আজকে আমাদের 1 বছরের ধরো জার্নি, মানে মোটামুটি ভাবে তুমি আসা তো 9 মাস, তাই না? তো 9 মাস প্লাস হয়ে গেছে, সো এটা নিয়ে কিছু বলো। Actually, everything in life is very unexpected. আমি 1 বছর আগে আমি ডিফারেন্ট একটা মানুষ ছিলাম, 1 বছর পরে আমি আরেকজন মানে ডিফারেন্ট একটা মানুষ হয়েছি। অ্যান্ড আমাদের সাথে, আমার সাথে, স্মৃতির সাথে এই জার্নিতে যারা আমাদের সাথে ছিল, আমাদের ভালোবাসার মানুষ, আনটিল দিস ডে আমাদের জন্য অনেক অনেক ভালোবাসা শো করছে, আমাদের পাশে থাকছে, আমাদের হ্যাপি করছে মোস্ট ইম্পর্টেন্টলি। হ্যাঁ এন্ড আমাদের আপস এন্ড ডাউনে, মানে যতগুলোই মোমেন্ট আমাদের লাইফে গেছে, যতগুলো সময় আমাদের পার গেছে, সবগুলো সময় আমাদেরকে সাপোর্ট করছে, ট্রাস্ট করছে, এবং আমাদের ওয়েল উইশ করেছে, আমাদের মানে অনেক ভালো বাসা দিয়েছে আমাদেরকে। এইটা আমাদের অনেক অনেক মানে আমাদের বলতে গেলে এটা অনেক স্ট্রং করেছে আমাদেরকে। আরো আসলে আমরা অনেক সময় ভেঙে পড়েছি, অনেক সময়, কারণ হয় না আশেপাশে অনেক মানুষ আছে, অনেক কিছুতে সম্পর্ক ভেঙে দেওয়ার জন্য অনেক মানুষ আছে, খুব ট্রাই করে, খুব চেষ্টা করে। আমাদের ফ্যান বেস এত স্ট্রং, আমাদের ফ্যানরা, আমার মনে হয়, আমি দেখেছি বাংলাদেশের ইনফ্লুয়েন্সার বলেন, ব্লগার বলেন, টিকটকার বলেন, যাই বলেন না কেন, আমার দেখা মতে বাংলাদেশে আমি 2-1টা ইনফ্লুয়েন্সার ব্লগার দেখেছি, তাদের ফ্যান বেস হয়তো বা স্ট্রং, বাট আমার ফ্যান বেস যে এত বেশি স্ট্রং হবে এটা আমি কখনো ভাবতেই পারিনি। আমাকে নিয়ে কেউ কোনো নেগেটিভ পোস্ট করুক, রোস্ট করুক, বা যেটাই করুক না কেন, আমি দেখি যে সেই জায়গায় আমার ফ্যানরা অনেক প্রতিবাদ করে। জাস্ট একটা কথাই বলবো, যে আমরা কখনো আপনাদের বিশ্বাস ভাঙার মতো বা এমন কোনো অন্যায় অপরাধ বা আমরা ওরকম কোনো কাজে কখনোই লিপ্ত হইনি বা করবো না, কখনো না। সব থেকে বড় কথা, আমি মানে কিছু পয়েন্টগুলো আপনাদেরকে নোট করে দিই। সেটা হলো যে কখনো এই অনলাইন জগতে কারো কখনো টাকা মেরে খাওয়ার মেন্টালিটি নাই। আমি 2 হাত দিয়ে টাকা উড়াই, এটা আমার আশেপাশের প্রত্যেকটা মানুষ জানে। আমি 2 হাত দিয়ে টাকা উড়িয়ে যাই বলতে গেলে আমি খরচ করি আসলে মানুষদের জন্য। সেই জায়গায় কোনো মানুষের কোনো জিনিসের কারোর প্রতি, কোনো জিনিসের কোনো কিছুর প্রতি আমার কোনো লোভ নাই। মানুষ যখন দেখে যে আমাকে নিয়ে একটা নেগেটিভ কিছু করে তার ভিউ হয়, ভাইরাল হওয়ার চিন্তা করে, তখনই দেখি যে আমাকে নিয়ে একটা নেগেটিভ কিছু একটা বলে। অ্যান্ড আমাদের রিলেশনশিপ নিয়েও আমি বারবার বলেছি, আমাদের উপর বিশ্বাস রাখতে পারেন, আমাদের উপর ভরসা রাখতে পারেন। আমরা এমন কোনো কিছু করিনি যেটার কারণে আসলে, না আমাদের ফ্যামিলির তো মাথা হেঁটে হওয়ার কোনো প্রশ্নই আসে না, আমাদের ফ্যানদের তো আরোই না। তো এই জন্য আমি বলতে চাই যে আমাদের ফ্যানরা অলওয়েজ এতটুকু মনে রাখবেন যে আমরা ভাইরাল হওয়ার জন্য বা আমরা মানে আমাদের ফ্যানদের কখনো ধোকা দিই না, নিজেদেরকে তো নাই। আমাদের ফ্যানকে ধোকা দেওয়া মানে আমাদের নিজেদের ধোকা দেওয়া। আমরা এমন কোনো কাজ কখনোই করবো না। আলিয়া ভাটের শাড়ির কথা মনে রেখো কিন্তু ইনশাল্লাহ। কি করব বলো, আমার খেতে মন চাইতেছে, প্লিজ এমন বলবেন না। পাখি সুন্দর করে একটা পিক তুলে আমাকে ইনবক্স করো, হ্যাপি হবো। ওকে আমরা বাইরে যখন শুট করব তারপরে আপনাকে ছবি পাঠাবো ইনশাল্লাহ। বাপ্পি আমারেও আরামে দাঁড়াও। ও বাপ্পি আরামে দাঁড়াও, সোজা হও। হ্যাঁ তুমি এরকম আনকমফোর্টেবল কেন ফিল করতেছো? না আমি আনকমফোর্টেবল না, আমি অ্যাকচুয়ালি স্থির থাকতে পারি না কোথাও, মানে আমার অলওয়েজ মুভমেন্টের মধ্যে থাকা লাগে। আমি তোমার অনেক আগে থেকে ভিডিও দেখি, থ্যাংক ইউ। আর অনেক সুন্দর সুন্দর কমেন্ট ছিল, উপরে চলে গেছে, আমি পড়তে পারি নাই। আর এখন ফোনে টাচ করলে ফোনটা করে কাঁপবে, এটা ঠিক করতে হবে। এত কমেন্ট করছে, আমার নাম নিল না। মাইশা আপু এতে নাম দিলাম। তোমাদের ভিডিও দেখে দেখে পেজ খুলছি। মাশাআল্লাহ, কংগ্রেচুলেশন এন্ড বেস্ট অফ লাক ফর ইউ। আসসালামু আলাইকুম আপু এন্ড ভাইয়া, কেমন আছেন? আমি কিছু পুরান ড্রেস চাইছিলাম, দাওনি, গরিব বলে দাওনি।
আচ্ছা, ড্রেস দেওয়ার বিষয়গুলো আমি অনেক লাইভে ক্লিয়ার করে দিয়েছি, অনেক লাইভে বলে দিয়েছি যে কি পরিমাণ আমি সাফার করেছি, মানে আমার হ্যাসেল হয়েছে এই জিনিসটা নিয়ে। তো ইনশাল্লাহ নেক্সট আমরা আমাদের শোরুমে আমার রিসেল যেটা বলে আমি সেটা দিয়ে দিব একদম, জাস্ট তখন আপনাদের নিজেরা এসে পছন্দ করে এখান থেকে নিয়ে যায়, ঠিক আছে? ভাইয়া আমি 100% নাকি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি আপুর মতো আপনাকে কেউ ভালোবাসতে পারবে না। হুম। Yes, yes, yes. Okay, আপনাদের anyways, একজন লিখছে শিশির ভেজা কুয়াশা লিখছে শারমিন আক্তার স্মৃতি আপনাদের দুইজনকে ম্যাক্সিমাম মানুষই ভালোবাসে, যারা ভালোবাসে মন থেকেই বাসে। এক্স্যাক্টলি 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 এটাই জাস্ট আমি অ্যাট লাস্টে বলতে চাচ্ছিলাম যে আমাদেরকে যারা ভালোবাসে তারা মন থেকেই ভালোবাসে আসলে। আর সুন্দর সুন্দর ভিডিও করবা, ঠিক আছে? হ্যাঁ আজকে আমরা সুন্দর সুন্দর ভিডিও করবো। ওই যে একটা তামিল নতুন সং আছে না, ওই যে পটালে মোটায় নাকি, পটালা মোটায়ে, ওইটাতে তামিল সঙ্গে আমরা এখানে একটা গান করবো। দুজনকে অনেক সুন্দর লাগতেছে। থ্যাংক ইউ সো মাচ। আমার নামটা নাও জান্নাত আপু নিয়ে নিছি। ওকে আপু আপনার বড় ফ্যান দেলোর হোসাইন ভাইয়া। হ্যাঁ আমি অনেক আগে থেকে ওনার কমেন্ট দেখি। ওকে, তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আজকের এই দিনটা আসলে অ্যানিভার্সারি বলতে গেলে আমাদের ফ্যানদের জন্য আজকে অ্যানিভার্সারি ছিল, মানে 1 ইয়ার আমাদের ফ্যানদের, মানে তারা চেয়েছিল আমরা যেন সারা জীবন এভাবে থাকি। অ্যান্ড এই তো আর কি, এটারই স্পেশাল, তাদের স্পেশাল ডেটাকে আমরা আসলে স্পেশাল করলাম লাইভের মাধ্যমে। দ্যাটস ইট। yes, thank you very much. স্পেশাল দিনটা উপহার দেওয়ার জন্য। আশা করি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।